আমি এত সহজভাবে ইসলাম পেয়ে গেলাম, বাবা মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের সূত্রে আমরা মুসলমান হয়ে গেলাম, কিন্তু আজকে আমাদের ইসলাম, আমাদের নবী, আমার আপনার নবীর চাদর নিয়ে টানাটানি করে আমার আপনার কোনো প্রতিবাদ আমার আপনার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভিতরে কোনো প্রতিবাদ নাই। আমার আপনার নবীর চাদর মুবারক নিয়ে ওই গোলাম আহমদ কাদিয়ানী টানাটানি করতেছে। আমার আপনার নবী বলে গেছেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু বর্তমান ক্রমে ক্রমে কাদিয়ানী আমাদের সমাজে বেশি দেখা যায় কি যায় না, তাদের আওয়াজ ভারী হইতেছে। কিন্তু আপনি আর আমি রাসূলের আশিক হয়ে, রাসূলকে ভালোবেসে আপনার আমার ভিতরে প্রতিবাদের কোনো মিছিল নাই। ব্যক্তিগতভাবে যে আপনি প্রতিবাদ করবেন এইটুকু আপনার ভিতরে নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে আমার পরে নবী দাবি করবে সে স্পষ্টভাবে কাফের। কি বলেন? স্পষ্টভাবে কাফের। আর এটা বাংলাদেশের আইনে যদি হয়, পাশ হইলেও কাফের, পাশ না হইলেও কাফের। কাদিয়ানী কি বলেন? কাফের। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক নিয়ে যে টানাটানি করবে সে স্পষ্টভাবে কাফের। বাংলার জমিনে যদি স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয় যে কাদিয়ানী কাফের, ফতোয়া যদি পার্লামেন্টে পাস হয়, হলে হবে, না হলে নাই। কিন্তু উলামায়ে কেরামগণ একজোট হয়েছেন, উলামায়ে কেরামগণ বলেছেন কাদিয়ানী কাফের, কাফের, কাফের। কারণ আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা নবীকে বলেছেন শেষ নবী। কোরআনের ভিতরে বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী আপনার আমার নবী। আপনার আমার নবীর পরে যে কালেমা দাবি করবে, যে নবী দাবি করবে, সে স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে সে কাফের। মুহতারাম হাজরিন।